বিয়ের পর একটা মেয়ের জীবন জানি কেমন হয়ে যায়। বিয়ের আগে একটা মেয়ের জীবন যেমন স্বাধীনতা থাকে, আচ্ছা বিয়ের পর কেন সবকিছু চেঞ্জ হয়ে যায়? কেন সবসময় শ্বশুরবাড়ির কথা মতোই কেন চলতে হয়? না হলে কেন হচ্ছে হাজবেন্ড রাগ করে থাকে বলেন তো? কখনো কি একটাবার ভেবে দেখেছে একটা মেয়ে তার সব কিছু ছেড়ে তার শ্বশুরবাড়িতে আসে আর তখন সবাই তাকে বলে আরে মানিয়ে নাও মানিয়ে নাও। মানিয়ে নিতে গেলেও তো আসলে মেয়েটাকে সময় দিতে হয়, তাই না বলেন? যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদের মধ্যে ঈদের দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম আমার ভাই বোনদেরকে নিয়ে ঘুরতে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ এমন একটা জিনিস যে ঈদের মাধ্যমে সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। ভাই বোন সবাইকে নিয়ে আসলে যদি ঘুরতে যাওয়া যায় ব্যাপারটা আসলে অন্যরকম। আমি চেষ্টা করেছি এবার আমার কাজিনদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া। তারপর আমার অনেক কাজিনই এখানে মিসিং ছিল, জাস্ট কিছু কাজিন ছিল, তাদেরকে নিয়ে গেলাম ঘুরতে। তার আগের দিন বলল আপু আমাদেরকে ঘুরতে নিয়ে চলে যাও। তাদেরকে শুধু বলছিলাম ঘুরতে যাবি, এরপর দিন থেকে তো তারা হচ্ছে মাথা নষ্ট করে ফেলছে, তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে। আর মুন্তাসির তো সে তার মা বাবার সাথেই গেল না, তারা হচ্ছে ঘুরতে গেছিলো, বললো না আমি হচ্ছে আপুর সাথে যাবো, আপু আজকে বের হয়ে নিয়ে যাবে। যাই হোক, এই জিনিসগুলো খুব ভালো লাগে। এই যে দেখেন এখন তো হয়তো ওদেরকে কাছে দেখতে পারতেছি, সবাইকে নিয়ে ঘুরতে পারতেছি। হয়তো একটা সময় যখন বিয়ে শাদী হয়ে যাবে তখন তো আর এইভাবে সময়টুকু পাবো না সবাইকে নিয়ে যাব। আর আমার কাছের একমাত্র মানুষ এটা হচ্ছে বলতে গেলে তমি ছাড়া আসলে আমার সব কিছু অসম্পূর্ণ। ও যদি থাকে তাহলে মনে হয় যে আমি একদম খুব নিশ্চিন্তে বাসায় থাকতে পারি, ওকে নিয়ে বের হতে পারি। মানে ও ছোটবেলা থেকেই তমির সাথে আসলে আমার সব কিছু শেয়ারিং, সব কিছু ওর সাথে শেয়ার করা হয়। আমরা ঈদের দিন বিকালবেলা অ্যাটলিস্ট হলো বের হই, কিন্তু ঈদের পরের দিন আমরা বের হলাম, ঘুরতে গেলাম, ওদেরকে ঘুরে টেরে তারপর একটু চা খেলাম, তারপর চলে গেছিলাম একটু মিড পয়েন্টে। আমি ভাবলাম একটু ক্ষুধা লাগবে, আর তমি আমাকে ট্রিট দিছে। ওর বলছিলাম আমি বার্গার খাবো, তো বল আচ্ছা খা, আজকে তো সব কিছু ট্রিট হচ্ছে, আমি তোকে দিব। ঠিক আছে, একটু খাওয়ার পর দেখি এত বড় বার্গার দিছে, আমি খাইতেই পারতেছিলাম না। আর দেখো এই হ্যান্ড গ্লাভস দিছে, এই হ্যান্ড গ্লাভস দিয়ে আমি জীবনে কোনোদিন বার্গার ভালোভাবে খাইতেই পারি না। আমার কাছে হাত হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্টেবল, কিন্তু বার্গারটা অনেক বেশি মজা ছিল, কারণ মিড পয়েন্ট চুজ করেছিলাম, কারণ মিড পয়েন্টের খাবারই একমাত্র আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। এই তো সবাইকে হচ্ছে আবারও ঈদ মোবারক, যেহেতু হচ্ছে ঈদ একদম শেষমেশ চলে গিয়েছে, আর ব্লগটা যেহেতু অনেক আগের ছিল। আর তোমরা ঈদে কোথায় ঘোরাঘুরি করছো, কাদের সাথে ঘোরাঘুরি করছো, সব কিছু কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ, আর সবাই ভালো থাকবা, টাটা।